নামে নাগরিক সেবা কেন্দ্র হলেও কার্যত পোহাতে হয় সীমাহীন ভোগান্তি। কাগজে কলমে পাসপোর্ট, জন্ম মৃত্যু নিবন্ধন, ভূমি সেবা, ড্রাইভিং লাইসেন্সের সেবা দেওয়ার কথা বলা হলেও আপাতত এসব পাচ্ছেন না কেউই। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, পাইলটিং কাজ শেষ হলে সেবা পাওয়ায় ভোগান্তি আর থাকবে না। অক্টোবরের মধ্যেই পুরোপুরি মিলবে সেবা। গুলশান 1-এর নাগরিক সেবা কেন্দ্র। এখানে এসেছেন বেসরকারি চাকরিজীবী মনিরুল ইসলাম, বাসা রামপুরায়। এসেছেন বৃদ্ধ মায়ের এনআইডির সেবা পেতে। তবে আগারগাঁও জনের পাসপোর্ট ছাড়া আপাতত অন্য কোনো সেবা না পাওয়ায় ফিরে যেতে হচ্ছে তাকে। এখনো এনআইডি কার্যক্রমটা তারা এখান থেকে শুরু করেনি, তো পাসপোর্টেরটা শুরু করেছে, কিন্তু যেহেতু আমাদের এখানে শুধুমাত্র সেই পাসপোর্টগুলোই হবে যাদের পাসপোর্টগুলো আগারগাঁও অফিস থেকে করা হয়। একই অবস্থায় কেন্দ্রে আসা বেশিরভাগ সেবা প্রার্থীর। কেউ আসেন ভূমি সেবা নিতে, কেউ আসেন জন্ম নিবন্ধনের জন্য, তবে বেশিরভাগকেই ফিরে যেতে হচ্ছে সেবা না পেয়েই। এখান থেকে বলছে যে অ্যাপ্লিকেশন করা যাবে, কিন্তু আমি এখন সেবাটা পাবো না। আজ পর্যন্ত 1 সপ্তাহ হইলো, এখন উনি আবেদন ছাড়া কিছু আমাদেরকে আসলে দিতে পারছেন না। এদিকে পাসপোর্টের ফিঙ্গার আইরিশ নেয়ার জন্য মেশিন AME-কে প্রায় থাকে অকার্যকর। এ কারণে সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন অনেকে। ফিঙ্গারপ্রিন্টের মেশিনটা কি কাজ করতেছে না দেখে ওটার জন্য এখানে টেস্ট করা যায় না। ডাটাবেজের সাথে কানেক্ট না হলে তো বোঝা যায় না প্রবলেম কি। ওটা কানেক্ট করে প্রবলেমটা সলভ হয়েছে, এখন মেশিনটা কি পাল্টাই দিবে ওরা। এই জন্য আমি ওয়েট করতেছি ফিঙ্গার মেশিনটা চেঞ্জ করে আরেকটা ফিঙ্গার মেশিন দিবে। আমাদের এখানে ইন্টারনেট সেবা নাই, মানে আপনার ইন্টারনেটের সংযোগটা নাই। আর আমাদের এখানে স্ক্যানার, প্রিন্টার বা আদার্স যে ইকুইপমেন্টসগুলো লাগে এগুলো কোনো কিছুই নাই। এগুলো দেওয়ার ব্যাপারে কথা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু জানাই নেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জানান, সেবা পেতে ভূমি সংশ্লিষ্টদের দিক থেকে সমস্যা হচ্ছে, আর পাসপোর্টের সমস্যা হচ্ছে সার্ভার জটিলতার কারণে। ভূমির কিছু মাইগ্রেশন হচ্ছে, ওই মাইগ্রেশনটা তার এন্ডে মাইগ্রেশনটা হয়ে গেলে আমাদের এটার সাথে যেহেতু এপিআই ইন্টিগ্রেটেড, আমাদের এই প্রবলেমটা ওভার হয়ে যাবে। আর পাসপোর্টের ব্যাপারটা সার্ভারে কিছু ইন্টিগ্রেশনে কিছু প্রবলেম আছে। মূল সার্ভার থেকে এক্সটার্নাল সাপোর্ট দেওয়ার ব্যাপারে যেই পাথরুটটা ক্রিয়েট করা হয়েছে, ওই জায়গায় একটু সমস্যা আছে। এটা দিয়ে 1 দিনের মধ্যে ওভার হয়ে যাবে। রাজধানীর নীলক্ষেত, বনশ্রী সহ 6টি স্থানে সেবা পাবেন নাগরিকরা, যার প্রাথমিক উদ্বোধন হয় 4 সেপ্টেম্বর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।